আপনি কি কখনো ভেবেছেন আমাদের দেশের সাধারণ এক গাছের পাতা থেকেই তৈরি হতে পারে একটি সম্ভাবনাময় স্বাস্থ্য পানীয়? ইন্টারনেটে আজকাল বাঁশপাতার চা নিয়ে নানা ধরনের দাবি ছড়িয়ে পড়ছে। কেউ বলছে এটি ডায়াবেটিস সারায়, কেউ বলছে এটি ওজন কমায়, আবার কেউ দাবি করছে এটি ক্যান্সারও প্রতিরোধ করতে পারে। কিন্তু এই দাবিগুলোর মধ্যে কতটুকু সত্যি? বিজ্ঞান আসলে কি বলে? আজকের এই ভিডিওতে আমরা প্রমাণ ভিত্তিক তথ্যের আলোকে বাঁশপাতার চা নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করব। আশা করছি পুরো ভিডিও জুড়ে থাকলে বাঁশপাতার চা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তবে শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। স্বাগতম জানাচ্ছি আজকের এই বিশেষ আয়োজনে। খাদ্য শুধু পেট ভরানো উপকরণ নয়, এটি আমাদের মানবদেহের প্রতিটি কোষের গঠন, শক্তি উৎপাদন এবং রোগ প্রতিরোধের মূল ভিত্তি। পুষ্টিবিজ্ঞানের ভাষায় খাদ্য হলো সেই সব পদার্থ যা শরীরের জৈব রাসায়নিক বিক্রিয়ায় অংশ নিয়ে শক্তি যোগায়। এটি কোষের মেরামত করে আর রোগের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা তৈরি করে। আধুনিক বিশ্বে দুটি সমস্যাই সমানভাবে প্রকট, একটি অপুষ্টি আর একটি অতিপুষ্টি। বিশ্বস্ত বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী বিশ্বের প্রায় 200 কোটি মানুষ মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবে ভোগেন। অন্যদিকে অতিরিক্ত পুষ্টিজনিত স্থূলতা আর ডায়াবেটিসের হার উদ্বেগজনক হারে বাড়ছে। এই দ্বৈত সংকটের মাঝে প্রাকৃতিক উদ্ভিদভিত্তিক ফাংশনাল ফুড, অর্থাৎ এমন খাবার যা সাধারণ পুষ্টির পাশাপাশি বাড়তি স্বাস্থ্যের উপকারিতাও দেয়, তার প্রতি আগ্রহ দিন দিন বাড়ছে। আর এই তালিকায় অন্যতম হলো বাঁশপাতার চা। বাঁশ ঘাস পরিবারের একটি বহুবর্ষজীবী উদ্ভিদ। এশিয়ার ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতিতে শতাব্দীর পর শতাব্দী এটি ব্যবহার হয়ে আসছে। সম্প্রতি বৈজ্ঞানিক গবেষণাগুলো এখন বাঁশপাতার ফাইটোকেমিক্যাল উপাদান, অর্থাৎ উদ্ভিদে থাকা প্রাকৃতিক সক্রিয় রাসায়নিক পদার্থ আর তার সম্ভাব্য স্বাস্থ্য উপকারিতার উপর আলোকপাত করছেন। চলুন আজকের এই ভিডিওতে জেনে নেই বাঁশপাতা চায়ের পুষ্টিগুণ কী, বিজ্ঞান কি বলে, আসলে কার জন্য এটি উপকারী আর কাদের জন্য সতর্ক থাকা উচিত। প্রথমে জেনে আসি বাঁশপাতার চা আসলে কি। বাঁশপাতার চা একটি উদ্ভিজ্জ খাদ্য। এটি প্রাকৃতিক একটি ন্যূনতম প্রক্রিয়ার একটি খাদ্য উপাদান, অর্থাৎ এখানে বাঁশপাতাটি সরাসরি ব্যবহার করা হয়, কোনো শিল্প উৎপাদিত রাসায়নিক সংযোজন ছাড়াই। পুষ্টি উপাদানের ভিত্তিতে দেখতে গেলে বাঁশপাতার চা মূলত মাইক্রোনিউট্রিয়েন্ট আর ফাইটোকেমিক্যাল সমৃদ্ধ একটি খাদ্য। এতে শর্করা, প্রোটিন ও চর্বি তুলনামূলকভাবে কম থাকলেও ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে বিদ্যমান। বাজারে সাধারণত 2 ধরনের বাঁশপাতার চা পাওয়া যায়। প্রথমটি শুদ্ধ বাঁশপাতার চা, অর্থাৎ শুধুমাত্র বাঁশপাতা প্রক্রিয়া করে তৈরি করা হয়। আর দ্বিতীয়টি হলো ভেষজ চা, অর্থাৎ বাঁশপাতার সাথে পুদিনা, লেমন গ্রাস, আদা বা গ্রিন টি মিশিয়ে তৈরি করা হয় এই ধরনের চা। চলুন এখন জেনে নেই বাঁশপাতা চায়ের পুষ্টির মৌলিক উপাদান। বাঁশপাতার চা যদি আমরা শুকনো পাতার আকারে বিবেচনা করি, তাহলে এর 100 গ্রামে এর পুষ্টির পরিমাণ সত্যিই চমকপ্রদ। প্রথমেই আসি প্রোটিনের কথাই। এতে প্রায় 36.1% প্রোটিন রয়েছে, অর্থাৎ 100 গ্রাম বাঁশপাতায় প্রায় 36 গ্রাম প্রোটিন থাকে, যা অনেক উদ্ভিজ্জ খাবারের তুলনায় বেশ উচ্চ। এতে মানবদেহের জন্য প্রয়োজনীয় 8টি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডই উপস্থিত রয়েছে, আর মোট অ্যামাইনো অ্যাসিডের প্রায় 44.5%ই এই অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। বিশেষ করে গ্লুটামিক অ্যাসিডের পরিমাণ সবচেয়ে বেশি, প্রতি 100 গ্রামে প্রায় 1.618 গ্রাম। এটি মস্তিষ্কের কার্যকারিতা ও স্নায়ুতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আসা যাক শর্করা বা কার্বোহাইড্রেটের কথায়। 100 গ্রাম বাঁশপাতার চায়ে রয়েছে 11.7% শর্করা, যা তুলনামূলকভাবে কম। যারা শরীরে চিনি বা শর্করা নিয়ন্ত্রণে রাখতে চান, তাদের জন্য এটি একটি ইতিবাচক খবর। এরপর আসি খাদ্য আঁশ বা ফাইবারের কথায়। এই 100 গ্রাম বাঁশপাতার চায়ে রয়েছে 17.9% ফাইবার। এটি হজম শক্তি বৃদ্ধি করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে।
আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে ভিটামিন সি এর পরিমাণ। প্রতি 100 গ্রামে প্রায় 123.87 মিলিগ্রাম ভিটামিন সি রয়েছে। এটি একজন প্রাপ্তবয়স্কের দৈনিক ভিটামিন সি এর চাহিদার অর্থাৎ প্রায় 65 থেকে 90 মিলিগ্রাম তার চেয়েও বেশি। অর্থাৎ অল্প পরিমাণে বাঁশপাতার চা আপনার দৈনিক ভিটামিন সি এর চাহিদা পূরণ করতে সহায়ক হতে পারে। বাঁশপাতার চা খনিজ উপাদানের দিকেও সমৃদ্ধ, বিশেষ করে ম্যাগনেসিয়াম ও ম্যাঙ্গানিজ। প্রতি গ্রামে ম্যাগনেসিয়াম রয়েছে প্রায় 402.87 মাইক্রোগ্রাম আর ম্যাঙ্গানিজ রয়েছে প্রায় 118.87 মাইক্রোগ্রাম। ম্যাগনেসিয়াম হৃদযন্ত্রের স্বাভাবিক স্পন্দন ও পেশির কার্যকারিতার জন্য অপরিহার্য, আর ম্যাঙ্গানিজ হাড়ের স্বাস্থ্য ও অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইমের সহায়ক। এছাড়াও এতে রয়েছে সেলেনিয়াম, যা একটি গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট খনিজ। বায়োটিক যৌগ হিসেবে বাঁশপাতায় রয়েছে মোট ফ্লাভোনয়েড প্রায় 5.76%। এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। ফ্ল্যাভোনয়েডগুলোর মধ্যে অরিয়েন্টিন ও ভাইটেক্সিন বিশেষভাবে উল্লেখযোগ্য। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, বাঁশপাতার চায়ে কোনো ক্যাফেইন নেই। যারা কফি বা চায়ের ক্যাফেইনের পার্শ্ব প্রতিক্রিয়ায় ভোগেন, তাদের জন্য এটি একটি নিরাপদ ও স্বাস্থ্যকর বিকল্প হতে পারে। চলুন এবার জেনে নিই বাঁশপাতা চায়ের পুষ্টিগুণ দেহে কিভাবে কাজ করে। বাঁশপাতার ফ্লাভোনয়েড ও পলিফেনল যৌগগুলি শক্তিশালী ফ্রি রেডিক্যাল স্ক্যাভেঞ্জার হিসেবে কাজ করে, অর্থাৎ শরীরের ক্ষতিকারক অস্থির জীবাণুগুলো নিষ্ক্রিয় করে দেয়। এই বায়োঅ্যাক্টিভ যৌগগুলো কোষের অক্সিডেটিভ স্ট্রেস কমায়। এরা প্রদাহ নিয়ন্ত্রণ করে, রোগ প্রতিরোধের ব্যবস্থাকেও শক্তিশালী করে এবং অন্ত্রের মাইক্রোবায়োমের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। শরীরের ভেতরে এই পুষ্টি উপাদানগুলো বিভিন্ন বিপাকীয় প্রক্রিয়ায় সহায়তা করে। প্রথমে আসি শক্তি উৎপাদনের কথাই। ম্যাগনেসিয়াম এটিপির সাথে যুক্ত হয়ে এনজাইমের কোফ্যাক্টর হিসেবে কাজ করে। এটি কোষীয় শক্তি উপাদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাঁশপাতায় উপস্থিত অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডগুলি নতুন প্রোটিন তৈরির উপাদান সরবরাহ করে। বাঁশপাতায় উপস্থিত ম্যাঙ্গানিজ ও সেলেনিয়াম থাইরয়েড হরমোনের স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে। বাঁশপাতায় থাকা খনিজ উপাদানগুলি শত শত এনজাইমের কোফ্যাক্টর হিসেবে কাজ করে পরিপাক থেকে শুরু করে ডিটক্সিফিকেশন পর্যন্ত সবকিছুতেই অংশ নেয়। আর সবশেষে আসি স্নায়ু সংকেত প্রেরণ। বাঁশপাতায় থাকা গ্লুটামিক অ্যাসিড একটি গুরুত্বপূর্ণ নিউরোট্রান্সমিটার, অর্থাৎ স্নায়ু কোষের মধ্যে বার্তা আদান প্রদানের রাসায়নিক পদার্থ, যা মস্তিষ্কের কার্যকারিতা ও স্মৃতিশক্তির জন্য অপরিহার্য। কিন্তু এখানেই শেষ নয়। এই পুষ্টি উপাদানগুলো জীবনের বিভিন্ন পর্যায়ে কিভাবে কাজ করে চলুন এবার জেনে নিই। শিশুদের শারীরিক বৃদ্ধি ও মস্তিষ্কের বিকাশের কথা বলি প্রথমেই। বাঁশপাতার চায়ে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড ও খনিজ উপাদান শিশুদের শারীরিক বৃদ্ধি ও মস্তিষ্কের বিকাশে সহায়ক হতে পারে। তবে শিশুদের ক্ষেত্রে পরিমিত মাত্রায় চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। বাঁশপাতায় থাকা ভিটামিন সি, ম্যাগনেসিয়াম ও ফোলেট জাতীয় উপাদান গর্ভাবস্থায় মাতৃস্বাস্থ্য ও ভ্রূণের বিকাশে সহায়ক হতে পারে। তবে গর্ভবতী নারীদের যে কোনো ভেষজ চা গ্রহণের পূর্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। বাঁশপাতায় থাকা ম্যাঙ্গানিজ ও সেলেনিয়াম বয়স্ক ব্যক্তিদের হাড়ের ও পেশির ঘনত্ব বজায় রাখতে এবং বয়সজনিত পেশি ক্ষয় প্রতিরোধ করতে সহায়তা করতে পারে। চলুন এখন জেনে নিই বাঁশপাতার রোগ প্রতিরোধের সম্ভাব্য ভূমিকা সম্পর্কে। প্রথমেই আসি হৃদরোগের কথাই। গবেষণায় দেখা গেছে বাঁশপাতার নির্যাস হৃদরোগ, অ্যাথেরোস্ক্লেরোসিস অর্থাৎ রক্তনালীর চর্বি জমে শক্ত হয়ে যাওয়া ও ডায়াবেটিস প্রতিরোধে কার্যকরী হতে পারে। বাঁশপাতার ফ্লাভোনয়েড রক্তের লিপিড প্রোফাইল উন্নত করতে সাহায্য করতে পারে। এরপর আসি ডায়াবেটিসের কথায়। বাঁশপাতার নির্যাস অ্যান্টি ডায়াবেটিক বৈশিষ্ট্য প্রদান করছে গবেষণায়। এবার আসি বহুল প্রচারিত ক্যান্সারের ঝুঁকি প্রসঙ্গে। বাঁশপাতায় উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লাভোনয়েড যৌগগুলি ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করতে সহায়ক হতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। কিন্তু এখানে একটি জরুরি কথা স্পষ্ট করে বলা দরকার।
বাঁশপাতা ক্যান্সার প্রতিরোধের নিশ্চিত কোনো উপায় নয়, বরং এটি একটি সহায়ক ভূমিকা পালন করতে পারে মাত্র। আর ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধের ব্যবস্থা শক্তিশালী করার ক্ষেত্রেও এই ভূমিকা রয়েছে। বাঁশপাতার নির্যাস শরীরের কিছু নির্দিষ্ট প্রতিরোধ সংকেত পদার্থের মাত্রা বৃদ্ধি করে রোগ প্রতিরোধের ব্যবস্থাকে সক্রিয় করে। এখন চলুন জেনে আসি অন্ত্র ও মাইক্রোবিয়ামের স্বাস্থ্য সম্পর্কে। বাঁশপাতার চা প্রিবায়োটিক হিসেবে কাজ করতে পারে। প্রিবায়োটিক হলো যা অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার খাবার হিসেবে কাজ করে। অনেক গবেষকরা বলছেন বাঁশের নির্যাস অন্ত্রের বেশ কয়েকটি উপকারী ব্যাকটেরিয়া গোষ্ঠীর বৃদ্ধিতে উৎসাহিত করে। আরও অবাক করা বিষয় হলো যখন বাঁশপাতার চা থেকে কম্বুচা তৈরি করা হয় তখন ফার্মেন্টেশন প্রক্রিয়া অর্থাৎ গাজন প্রক্রিয়ায় উপকারী যৌগগুলোর শোষণযোগ্যতা বাড়িয়ে দেয় এবং তখন এতে যুক্ত হয় ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া, ইস্ট ও অ্যাসিটিক অ্যাসিড ব্যাকটেরিয়ার মতো উপকারী অণুজীব। তবে একটা কথা মাথায় রাখা জরুরি, বাড়িতে তৈরি বাঁশপাতার চা সঠিক স্বাস্থ্যবিধি মেনে তৈরি না করলে তা ক্ষতিকারক ব্যাকটেরিয়ার উৎসও হতে পারে। চলুন এখন জেনে নিই খাদ্য নিরাপত্তা ও সতর্কতা সম্পর্কে। বাঁশপাতার চা সাধারণত নিরাপদ, তবে কিছু বিষয় মাথায় রাখা জরুরি। প্রথমত, গর্ভবতী ও স্তন্যদানকারী নারীদের উপর পর্যাপ্ত ক্লিনিক্যাল গবেষণা না থাকায় চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি গ্রহণ না করাই ভালো। দ্বিতীয়ত, ছোট শিশুদের ক্ষেত্রে পরিমিত মাত্রায় চিকিৎসকের তত্ত্বাবধানে দেওয়া উচিত। আর তৃতীয়ত, যারা উচ্চ রক্তচাপ বা রক্তের শর্করা নিয়ন্ত্রণকারী ওষুধ সেবন করেন তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ সতর্কতা। বাঁশপাতার চা রক্তচাপ ও শর্করা কমাতে পারে, তাই ঔষধের সাথে এর মিথস্ক্রিয়া হতে পারে। বাঁশপাতার চায়ের এই রক্ত শর্করা ও রক্তচাপ কমানোর প্রভাবের কারণে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ ওষুধ সেবনকারীদের বিশেষভাবে সতর্ক থাকা উচিত, কারণ এটি পান করলে রক্তের শর্করা ও রক্তচাপ অতিরিক্ত কমে যাওয়ার ঝুঁকি থাকতে পারে। সাধারণত বাঁশ জাতীয় খাবারে অ্যালার্জি বিরল, তবে ঘাস পরিবারের অন্য উদ্ভিদের প্রতি অ্যালার্জি থাকলে এ ব্যাপারে সতর্ক হওয়া উচিত। বাঁশপাতার চা অতিরিক্ত গ্রহণের ঝুঁকি সম্পর্কেও জেনে নেওয়া দরকার। অতিরিক্ত বাঁশপাতার চা পান করলে পেটের সমস্যা হতে পারে, বমি বমি ভাব, ডায়রিয়া বা পেট ফাঁপা, এছাড়াও খনিজ ভারসাম্যহীনতাও হতে পারে। বাঁশপাতায় থাকা ম্যাঙ্গানিজের অতিরিক্ত গ্রহণ স্নায়ুতন্ত্রের ক্ষতি করতে পারে, যদিও শুধু চায়ের মাধ্যমে এটা হওয়ার সম্ভাবনা খুবই কম। বিশেষজ্ঞরা বাঁশপাতার বিষাক্ততা নিয়েও কিছু গবেষণা করেছেন। বেশ কয়েকটি গবেষণায় দেখা গেছে বাঁশের নির্যাস সেবনের জন্য নিরাপদ এবং কোনো ক্ষতিকর প্রভাব দেখা যায়নি। তবে একটি বিষয় গুরুত্বপূর্ণ, একটি গবেষণায় ফিলিপাইনের একটি নির্দিষ্ট প্রজাতির বাঁশ থেকে তৈরি চায়ে ঘনত্ব নির্ভর ক্ষতিকারক ও ভ্রূণের জন্য বিপজ্জনক প্রভাব লক্ষ্য করা গেছে। তাই বাঁশের প্রজাতিভেদে নিরাপত্তার পার্থক্য থাকতে পারে। পরিচিত ও গবেষণাভেদ্য প্রজাতির বাঁশের পাতা ব্যবহার করা সবচেয়ে ভালো। এবার একটু ভিন্ন প্রসঙ্গে যাই। বাঁশ বিশ্বের দ্রুততম বর্ধনশীল উদ্ভিদের একটি। কিছু প্রজাতি দিনে 1 মিটার পর্যন্ত বাড়তে পারে। বাঁশ চাষে খুব কম পুঁজি ও কম পরিচর্যার প্রয়োজন হয়। অনুর্বর মাটিতেও এটি জন্মায় এবং ভূমি ক্ষয় রোধ করতেও সাহায্য করে। বাঁশ পাতা আগে সাধারণত বর্জ্য হিসাবেই ফেলে দেওয়া হতো। এই পাতাকে চা হিসেবে ব্যবহার করা খাদ্যের অপচয় কমাতে এবং টেকসই খাদ্য ব্যবস্থা করতে সহায়তা করে। আমাদের দেশের প্রেক্ষাপটেও এর সম্ভাবনা রয়েছে। এটি কৃষি খাতের নতুন সম্ভাবনা তৈরি করতে পারে, খাদ্য প্রক্রিয়াজাতকরণে শিল্প কর্মসংস্থানের সৃষ্টি হতে পারে এবং স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য নতুন বাজার তৈরি হতে পারে। চলুন এবার জেনে আসি এই বিষয়ে জনস্বাস্থ্যের দৃষ্টিকোণ। আমাদের দেশের মতো উন্নয়নশীল দেশে অপুষ্টি এখন একটি বড় চ্যালেঞ্জ। অন্যদিকে শহর অঞ্চলে অতিপুষ্টিজনিত স্থূলতা ও ডায়াবেটিস দ্রুত বাড়ছে। বাঁশপাতার চা একটি সাশ্রয়ী, সহজলভ্য ও পুষ্টি সমৃদ্ধ পানীয় হিসেবে এই দ্বৈত সমস্যা মোকাবেলায় ভূমিকা রাখতে পারে। এখন চলুন জেনে আসি বাঁশপাতাকে চা বানানোর জন্য কিভাবে ভালো পাতা বেছে নেবেন। প্রথমেই দেখুন পাতার রং। উজ্জ্বল সবুজ বা হালকা হলুদ সবুজ রং নির্দেশ করে যে পাতা তাজা। এরপর গন্ধ পরীক্ষা করুন। সতেজ হালকা ঘাসের মতো গন্ধ হওয়া উচিত।
পচা বা ছাঁচের গন্ধ থাকলে সেটি নেবেন না। জৈব বা কীটনাশকমুক্ত উৎস থেকে সংগৃহীত পাতা বেছে নিন। পরিচিত ও গবেষণাভেদ্য প্রজাতির বাঁশের পাতা থেকে তৈরিকৃত চা নির্বাচন করুন। বাঁশপাতার চা কেনার সময় উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ দেখে নিন। উপাদানের তালিকায় কোনো কৃত্রিম সংযোজক বা ফ্লেভার আছে কিনা সেটিও যাচাই করুন। বাঁশপাতার চা প্রস্তুত করার জন্য বাঁশপাতাকে কিভাবে দীর্ঘদিন সংরক্ষণ করবেন এবং তা থেকে কিভাবে চা প্রস্তুত করবেন সেই বিষয়ে একটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। তাছাড়াও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, চাইলে দেখে আসতে পারেন। চলুন এখন জেনে আসি গবেষণার সীমাবদ্ধতা সম্পর্কে। এখন প্রশ্ন হচ্ছে, এই সমস্ত গবেষণা কতটা নির্ভরযোগ্য? সততার সাথে বলা দরকার, বর্তমান গবেষণাগুলোর কিছু সীমাবদ্ধতা রয়েছে। অনেক গবেষণাই পর্যবেক্ষণমূলক, যা সরাসরি কারণ প্রভাব সম্পর্কে নিশ্চিত করতে পারে না। অধিকাংশ গবেষণাই পরিচালিত হচ্ছে প্রাণীর উপর, বিশেষত ইঁদুরের উপর। মানব গবেষণায় এখনও খুবই সীমিত। মানব গবেষণায় খাদ্যাভ্যাসের তথ্য সংগ্রহেরও ত্রুটি থাকতে পারে। অন্যান্য জীবনযাত্রার উপাদান যেমন শরীরচর্চা, ধূমপান, অন্যান্য খাদ্যাভ্যাস এবং এর ফলাফলও প্রভাব ফেলতে পারে। আর দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রিত মানব পরীক্ষায় এখনও যথেষ্ট অভাব রয়েছে। সহজ কথায়, বিজ্ঞান এখনও এই পথেই হাঁটছে, শেষ গন্তব্যে পৌঁছায়নি। বাঁশপাতার চা একটি প্রাচীন ঐতিহ্যবাহী পানীয়, যা আধুনিক বিজ্ঞানের আলোয় নতুন মাত্রা পাচ্ছে। এর উচ্চমানের প্রোটিন, ভিটামিন সি, খনিজ উপাদান ও ফ্ল্যাভোনয়েড সমৃদ্ধ গঠন এটিকে একটি পুষ্টি সমৃদ্ধ ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ পানীয় হিসেবে প্রতিষ্ঠিত করেছে। গবেষণায় দেখা গেছে এটি হৃদরোগ, ডায়াবেটিস, প্রদাহ ও রোগ প্রতিরোধ ব্যবস্থার উন্নতিতে সহায়ক হতে পারে। তবে একটা কথা স্পষ্ট বলা দরকার, বাঁশপাতার চা কোনো ঔষধ নয়, এটি একটি সহায়ক খাদ্য উপাদান মাত্র। প্রাণী গবেষণার ফলাফল মানবদেহে সরাসরি প্রযোজ্য নাও হতে পারে, আর দীর্ঘমেয়াদী মানব গবেষণায় এখনও প্রয়োজন রয়েছে। একটি সুষম ও বৈচিত্র্যময় খাদ্য অভ্যাসের অংশ হিসেবে পরিমিত মাত্রায় বাঁশপাতার চা গ্রহণ করা নিরাপদ ও উপকারী হতে পারে। তবে গর্ভবতী নারী, শিশু ও দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি গ্রহণ না করাই ভালো। টেকসই, সাশ্রয়ী আর পুষ্টি সমৃদ্ধ এই তিনটি গুণই বাঁশপাতার চাকে ভবিষ্যতের একটি গুরুত্বপূর্ণ ফাংশনাল ফুড হিসেবে প্রতিষ্ঠিত করার সম্ভাবনা রাখে। বাঁশপাতার চা নিয়ে এই বিস্তারিত বিশ্লেষণ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আরও নতুন পুষ্টি বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন ভিডিওতে।